শিক্ষা দীক্ষা চুলোর দুয়ারে সবই এখন লাটে, শিক্ষা দীক্ষা চুলোর দুয়ারে সবই এখন লাটে। টিচার্সরা যদি করে শাসন তাদের উঠতে হবে খাটে। হাইব্রিড সমাজ কেন বললাম, কি কারণে বললাম, সবকিছুর উত্তর পেয়ে যাবে ভিডিওর শেষে। চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি। তো চারিদিকে এখন পরীক্ষার আবহ। কেউ দিল মাধ্যমিক, কেউ দিল উচ্চ মাধ্যমিক, কিন্তু আসল পুরকি মারা পরীক্ষা কিন্তু জীবনের পরীক্ষা, যেখানে কম বেশি সবাই ফেল। এবার দিদি নাম্বার ওয়ানে পশ্চিমবঙ্গে সব থেকে বড় দিদি চলে এসছে। কিন্তু এই জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে ভাই এখনো লজ্জা ঘৃণা ভয়টা আসলো না। ক্যামেরা দেখলে এরা যে ফুরুত করে কি বলে দেয় এরাও মনে হয় জানে না। আমরা যখন পরীক্ষা দিতাম ভাই আমাদের পেছন পেটে হাতে চলে আসতো যে পরীক্ষায় কি হেগে এসছি ভাই জানি না। আর ইংলিশে একটা কোট আছে, একটু দেখে নি, প্রেজেন্ট অলওয়েজ ইম্প্যাক্ট অন ইউর ফিউচার। তাই সবসময় এমন হতো যে আজকে তো পরীক্ষায় হাগলাম, এই আজকের হাগার চিন্তায় কালকের পরীক্ষাটাও নষ্ট ভাই। সো আমরা তো পরীক্ষার সময় হেগে দিতাম। আজকালকার ছেলে মেয়েরা হাইব্রিড, ওরা পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে ইন্টারভিউ দেয়। ভালোই হয়েছে, মানে 5 নাম্বার উঠে যাবে, কিন্তু অত ভালোও যায়নি। ঠিক এতটাই কনফিডেন্স দরকার ছিল ভাই। আমরা পরীক্ষা দিয়ে যদি বাবা মার সামনে এই কথাটা বলতাম না, আমাদের বাবা মার মুখ থেকে জাস্ট একটাই বাক্য বেরোতো, শুয়োরের বাচ্চা। আর সেই বাক্য দিয়ে তারাই আবার পরের লাইনটা বাক্য গঠন করে দিত, শুয়োরের বাচ্চা পড়াশোনা করবি না, সারাদিন ফোনের মধ্যে গুতুর গুতুর করবি, পরীক্ষা তো এমন হবেই। স্যারটা ছিল, ক্লাসে ঢুকেছিল, স্যারটাকে দেখে ক্লাস খেয়ে গেছি, ক্লাস খেয়ে। রত্ন মাইরি এক একটা ভাই। মানছি ভালোবাসায় লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, তাই বলে এতটা নির্লজ্জ। ছেলেরা স্যারদের কাছে গাদন খায়, মেয়েরা ক্রাশ খায়। আর আমি কনফার্ম ভাই এই মেয়ে ওই স্যারের চোখে ভালোবাসা কম ভাই, সরকারি চাকরি বেশি দেখেছে। জোকস অ্যাপার্ট, বোন একটু স্যারের দিকে তাকানো বন্ধ করে একটু ক্যামেরার লেন্সটা জুম করে দেখ, নিজের বরবাদ ভবিষ্যৎটাও দেখতে পাবি। ভাই এরকম যদি চলতে থাকে এরপর তো স্যারের বউরাও স্যারদের স্কুলে পাঠাতে ভয় পাবে। বলা যায় না কোন ছাত্রী ভাই তার বরের চরিত্রে দাগ বসিয়ে দেয়। বর তো সবার কাছে চাঁদের মতোই। আর এই যে ভাই মেয়েরা ইকুয়ালিটি চায় না, আমিও চাই ভাই, আমিও চাই, কিন্তু কোনোদিন প্র্যাকটিক্যাল ভাবে ইকুয়ালিটির সম্ভাবনা নেই। কেন আমি বলছি, মেয়েরা স্যারদের দেখে ক্রাশ খায় সেটা আবার বলে, আবার স্যারদের সাথে এই ছাত্রীদের বিয়েও হয় ভাই। মানে ম্যাক্সিমাম স্যারদের বউ ভাই ছাত্রীরাই হয়। আমার নিজের 3-4 জন স্যারের আমি দেখেছি। প্লিজ তোমরাও কমেন্ট বক্সে নিজেদের স্যারদের চারিত্রিক বৈশিষ্ট্য দিও অবশ্যই। খুব স্বাভাবিকভাবেই পড়ার ব্যাচে 5টা ছেলে একটা মেয়ের পিছনে লেগে ভাই কেলাকেলি করে। ওই পড়ার ব্যাচে মিনিমাম ভাই 2টো গ্রুপ থাকে। ওই পড়ার ব্যাচে ভাই ভেতরে ভেতরে একটা কুরুক্ষেত্রের যুদ্ধ চলে। কিন্তু পরবর্তীতে এই 5টা ছেলে ভাই জানতে পারে যে তাদের ক্রাশ অলরেডি স্যারের মনে সন্ত্রাস বাঁধিয়ে ফেলেছে, স্যারের বুকিং হয়ে গেছে। যাকে তারা ভালোবেসে ম্যাডাম বলতে চেয়েছিল তাকে এখন প্র্যাকটিক্যাল ভাবে ম্যাডাম বলতে হবে। এবার আসি ইকুয়ালিটিতে। কিন্তু আমরা কিন্তু ছেলেরা কোনোদিন কোনো ম্যাডামকে বিয়ে করতে পারবো না, কোনো ম্যাডামকে ভালোবাসার অধিকার আমাদের নেই, কারণ তারা বয়সে বড়। কিন্তু আমি সেই আবোধাটাকে খুঁজছি ভাই, যেই মালটা বলেছিল এজ ইজ জাস্ট আ নাম্বার, বয়স একটা সংখ্যা মাত্র। এদিকে আয় ছাগলের বাচ্চা, তোকে ফিলোসফি শেখাচ্ছি। ইকুয়ালিটি কোথায় ভাই? পুরুষরা বঞ্চিত, এই বিষয়ে কেউ আলোকপাত তো করবে না। এটাও একটা সিরিয়াস বিষয় ভাই। আমারও ইচ্ছে ছিল ভাই আমার একটা ম্যাডাম টাইপের গার্লফ্রেন্ড হোক। সে যদি আমাকে নির্যাতনও করে, মারধরও করে, আমার মনে হবে ঠিক আছে বয়সে বড় ম্যাডাম আমাকে শাসন করছে। না রে ভাই, স্বপ্ন ছিল, বয়সে বড় হলে অনেক অ্যাডভান্টেজ আছে, আমার কিছু করতে হবে না, সে ইনকাম করছে ভাই, সে চাকরি বাকরি করছে, সে আমাকে খাওয়াবে, আমি ঘরের কাজ করব। ইকুয়ালিটি হলে কিন্তু এগুলো সুবিধা ভাই, আমি এর জন্য ইকুয়ালিটিকে সম্মান করি। এবার এই যে মেয়েটা বললো স্যারটাকে দেখে ক্লাস খেয়ে গেছি, ক্লাস খেয়ে যেইটুকু মনে ছিল ওইটুকু ভুলে গেছি। ভাই আমরা ছেলেরা যদি ভুলবশত কোনো ম্যাডামকে দেখে সবকিছু ভুলে যেতাম, তারপর চোখ বন্ধ করলেই নিজের বাবার হাতে জুতোটা দেখার পর সবকিছু আবার মনে পড়ে যেত। এইভাবে কোনোদিন স্মৃতিশক্তি ফিরতে দেখেছো মানুষের? আলাদাই লেভেলের কাজ করে। আর এই জেনারেশনের ছেলে পেলে এরকম হবেই না কেন যদি এইসব দেখে? ফেল করলেও ফেল নয়, পড়ুয়াদের জন্য এই খবর। উচ্চ মাধ্যমিকে নয়া পদ্ধতি সংসদের, ফেল করলেও ফেল নয়। পড়াশোনায় তুলে দে ভাই, পড়াশোনা করে কে বড় হয়েছে? মাস্টার দা সূর্য সেন যদি বেঁচে থাকতো না ভাই, নিজের আগের মাস্টারটা সরিয়ে দিত, বলতো যেই শিক্ষা ব্যবস্থার এই অবস্থা, সেই সমাজে নামের আগে মাস্টার বসে সম্মানের সাথে তো বেঁচে থাকা যায় না। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি জ্যোতিষী হতো, তবে শিক্ষা ব্যবস্থার এই ভবিষ্যৎ দেখে ভাই বর্ণ পরিচয়টা লিখে তারপর পুকুরে ফেলে দিত। আর আমি যদি অন্য কেউ হতাম, তাহলে আমি বলতাম বাকি সব ভুলভাল চ্যানেলের ভিডিও না দেখে ভাই রাহুলদের চ্যানেলটা সাবস্ক্রাইব কর। এরকম জোকস আর কোথাও পাবি না। কিন্তু আমি এটা বলবো না, তার কারণ নিজের মুখে নিজের কথা বললে তাহলে তো নিজের কলসি নিজে বাজালাম। আমি কিন্তু সেলফ অবসেসড নই গাইজ। কোশ্চেন হচ্ছে মঙ্গল গ্রহে থেকে কোশ্চেন এসছে পৃথিবীর বাইরে, প্রচুর কঠিন, উপপাদ্য কমনই আসেনি, তো আমরা লিখবো কি করে আজকে? ও বাবা, পৃথিবীর বাইরে থেকে তো প্রশ্ন আসবেই। আমরা পৃথিবীর বাইরে চন্দ্রযান পাঠাচ্ছি, তা ওরা কিছু রিটার্ন গিফট তো পাঠাবেই, তাই ওরা মনে হয় এই প্রশ্নগুলো পাঠিয়েছে। এই প্রশ্ন একদম পৃথিবীর বাইরে, মঙ্গল গ্রহ, ইউনিভার্সের বাইরে থেকে এসছে। সব গল্প আমরাও দিতাম, যদিও জাস্ট ক্যামেরার সামনে দিতাম না। বাড়ি এসে নাটক তো করতামই। আর বলো না মা, এইসব প্রশ্ন তো ছিলই না, কোথা থেকে যে দিল।
আর যাই বলো না কেন ভাই, মেয়েদের ব্রেন কিন্তু বিশাল স্ট্রং, ওরা ছেলেদের থেকে সবসময় পড়াশোনায় ভালো, কিন্তু তারপরে ওই গার্জিয়ান গুলো ভাই ফালতু আগে ভাগে ধরে বিয়ে দিয়ে দেয়, এই মেয়েগুলোকে আর খুঁজেই পাওয়া যায় না ভাই। তো এটাকে একটু সাইডে রাখছি, কিন্তু কেন মেয়েদের ব্রেন ভালো দেখাচ্ছি। যেমন এই ছেলেটা বললো ধরো হট প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে। কিন্তু মেয়েরা কি বলে? আজকে পরীক্ষা ভালোই হয়েছে, খারাপ হয়নি, বইয়ের থেকে সব কোয়েশ্চেন এসেছিল। দেখেছো, মেয়েরা কিন্তু সবকিছু জানে, পড়ে, ওরা সবকিছু বোঝে, শুধু ছেলেদের ফিলিংসটা ছাড়া। ওহে নারী, এমন করলে আমরা ছেলেরা কিভাবে বাঁচতে পারি? তোমরা সবই বোঝো, শুধু ছেলেদের মনে নিজের ভালোবাসাটা খোঁজো না। ফালতু আর কি মানছি প্রচুর। যা পরীক্ষা দিয়েছি আবার পরের বছর আসতে হবে মনে হচ্ছে। এটা তো আলাদাই লেভেলের কনফিডেন্স ভাই। এই যেমন ধরো পরীক্ষার প্রশ্নগুলো যখন বইয়ের মধ্যে থাকে, বইটা আমরা পড়ি, তখন ওই প্রশ্নগুলো অনেকটা সন্দেশখালির মতো হয়ে যায় ভাই, চোখেই পড়ে না। ঠিক বলেছো। তো এবার আসছে অন্য লাইনে, যেখানে ছাত্রছাত্রী না, কিছু স্পেশাল পাওয়ারওয়ালা টিচারদের দেখবো, যাদের পুরকি এবং মনের বাসনা হচ্ছে ছেলেমেয়েরা পরীক্ষার হল থেকে বেরিয়ে তাদের কাছে আবার পরীক্ষা দেবে। তারা তো আর মানুষের বাচ্চা না, প্রশ্ন বিচিত্রার বাচ্চা, তাদের প্রশ্নের উত্তর দিতেই হবে। কি পরীক্ষা ছিল আজকে? ভূগোল পরীক্ষা ছিল। ভূগোল জিওগ্রাফি বানানটা বলতে পারবা? নিজেও বাড়ি থেকে ওই জিওগ্রাফি বানানটাই মুখস্থ করে গেছে। না, চেষ্টা করো। পারবে না তাহলে? না মানে তোমাকে কেন প্রশ্নের উত্তর দিতে যাবে ভাই? তুমি কোন হরিদাস পাল, সস্তার অর্ণব গোস্বামী? জিওগ্রাফি বানানটা GEOGRAPHY। ঠিক আছে। হ্যাঁ, যে প্রশ্নের উত্তরটা দিতে পারছিল না তার পদে আঠার মতো লেগেছিল ভাই, পেছন পেছন দৌড়াচ্ছিল। আর যেই ছেলেটা প্রশ্নের উত্তরটা ঠিকঠাক দিল তাকে কিছু বললো না, একটু সাবাসী দিতিস। কিন্তু না, সেসব তো দেওয়া যাবে না, তার কারণ এরা তো কন্টেন্ট না, কন্টেন্ট হচ্ছে যারা উত্তরটা দিতে পারছে না তারা। মানুষ সারা জীবন হেরে যাওয়া মানুষদের দেখেই মজা পায়। ঠিক বলেছো। এবার এই দাদার পেজের নাম হচ্ছে লার্ন উইথ জয়। এবার লার্ন মানে হচ্ছে শেখা। তো এই দাদার পেজ থেকে আমরা কি শিখতে পারি? লোকের পদে লাগা। এবার এই দাদা কিন্তু আরো অনেক কিছু শেখায়। এই যেমন ধরো রাস্তার উপর ডিম রেখে ডিমটা কিভাবে ভাজতে হয়। তো দেখবো ভাজে কিনা এটা। তো তেল নিলাম, ডিমটা দিয়ে দিয়েছি। এই ভিডিওটা আমরা কিন্তু একসাথে মুরগি এবং মুরগির ডিম দুটোই দেখতে পেলাম। না মানে মুরগিও কিন্তু কোথাও গিয়ে ডিসঅ্যাপয়েন্টমেন্টের শিকার, যে সে যে কষ্ট করে পেছনটা ফাটিয়ে ডিমটা বের করেছিল, সেই ডিমটার এভাবে অপচয় হলো। আর এটা কি কোনো দেখানোর জিনিস হলো? কোনো ক্রিয়েটিভ জিনিস হলো? আমি এই দাদাকে একটা জিনিস সাজেস্ট করতে চাইবো, যে যদি তুমি ক্রিয়েটিভ কোনো কিছু দেখাতে চাও, তাহলে এই ডিমটা নিয়ে নিজের পেছনে গোজো, ওটা বেশি ক্রিয়েটিভ। রাস্তায় ফেলে উনি ডিম ভাজা শেখাচ্ছে, সময়ও নষ্ট, খাবারটাও নষ্ট। আর এটার মাধ্যমে উনি কি দেখতে চাইছিল? যে কতটা গরম পড়েছে। আরে মামা, কোনো একটা জায়গায় টেম্পারেচার দেখিয়ে দিতিস, তাহলেই তো হয়ে যেত। বেচারা মুরগি। আর ইনি বেঁচে বেঁচে সেই সব ছেলে মেয়েদেরকেই খুঁজবে যারা এগুলোর উত্তর খুব সহজে দিতে পারবে না। তো তোমার নাম কি? অত ভাইরাল হব না আমি। ভাইরাল হতে হবে না, এমনি বলো। না না, ভালো কোশ্চেন করছি তো। তোমার নাম কি বলো? না না, বলবো না। কেন? কারণ পরীক্ষা কেমন হয়েছে তোমার? আর এই ছেলেটা তো ভাই মনে মনে নিজের গাড়িকে প্রথমে খিস্তি মারছে, যে শালা তুই স্টার্ট হচ্ছিস না বলে এই মালটার বক বক শুনতে হচ্ছে আমার। আর তারপর মনে মনে এই মালটাকে খিস্তি মারছে, যে আমার গাড়ি স্টার্ট হচ্ছে না, তার মধ্যে এই মালটা মাথা খিচিয়ে দিচ্ছে। কত নাম্বার নিজে লিখেছে, কত দেখে লিখেছে? রাস্তায় ডিমটা গরমে ভাজা হোক আর না হোক, এই ছেলেটার যা মাথা গরম হচ্ছে, ওই ডিমটা নিয়ে এর মাথায় দিলে ভাই মাথায় ডিমটা ভেজে যেত। এবার এই দাদাকে দেখে নেবো, যে ছাত্রদের এত সুন্দরভাবে রাস্তায় হিউমিলেট করছে, তার নিজের শিক্ষাটাও তো দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, তো আজকের ভিডিওটা তোমরা দেখার পর সকলের মুখ দিয়ে একটা কথাই বার হবে, যে বাও। তোমরাও কি বাও শুনলে? যে বাও। বদ্দা, লোকের পদে লাগার আগে তুমি বিয়ের জায়গায় ডাব্লিউ লাগাও, ওটা ওয়াও। বাও আবার কি? বাও তো কুকুররা করে। বাও। এই স্যাম্পল নাকি আবার গিয়ে ভাই ছাত্রছাত্রীদের জিওগ্রাফি বানান জিজ্ঞেস করছে। এবার বুঝতে পেরেছো ওই ছেলেটা সঠিক উত্তর দেওয়ার পর কেন ওকে শাবাশি দেয়নি। বাও। চিচিং ফাক। এবার রূপঙ্কর বাগচির কথা শুনে আরেকটু গভীরে যাব। গভীরে যাও। কোথায় যাব? গভীরে যাও। রাইট। এবার যেহেতু শিক্ষা ব্যবস্থার এত উন্নতি হচ্ছে আমাদের দেশে, তো স্কুলগুলো ছাত্রছাত্রীদের খেলাধুলার উন্নতিতেও আরো মন দিয়েছে। এমনই একটা স্পোর্টস হচ্ছে শিক্ষক পেটাও স্পোর্টস। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টুকলি করতে বাধা দেওয়াতে শিক্ষকদের ওপর চড়াও পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, পরীক্ষা দিতে আসা ছাত্ররা। সালা শিক্ষকদের ওপর নাকি চড়াও? আমাদের বেলা শিক্ষকরা চড়াতো রে হারামজাদা। কলকাতাকে ইন্ডিয়ার ক্যাপিটাল অফ আর্ট বলা হয়, শিল্প। তাই বলে শিক্ষক পেটাও শিল্প? বেসিক্যালি আমাদের ছাত্ররা অনেকটা এখন শাহজাহানের মতো। শ্রমিকরা শাহজাহানকে তাজমহল দেওয়ার পর যেমন শাহজাহান তাদের হাত কেটে দিয়েছিল, টিচার্সরাও ছাত্রদের শিক্ষা দেওয়ার পর ছাত্ররাও ডিসাইড করেছে তারাও টিচার্সদের হাত পা ভেঙে দেবে। এই ছাত্রদের মধ্যে কিন্তু বেশ একটা রাজা রাজা ভাব এসছে। এখন সব হাইব্রিড। আর আমরা ভাই টিচার্সদের কাছে মার খেয়ে আসার পর যদি সেটা বাবা মাকে বলতাম, বাবা মা উল্টে গিয়ে ভাই স্যারকে বলে আসতো চোখ মুখ বাদে যেখানে ইচ্ছা কেলাবেন স্যার। স্যার মারলে বাড়ি এসে যদি বাপ মার কাছে নালিশ করতাম ভাই, ওটার উপর বাপ মা আরো এক্সট্রা বেশি কেলাতো। আর এই সব গার্জিয়ানরাই ভাই উল্টো। এরা মনে হয় জন্মেছে উল্টো ভাই, মাথা না আগে পা বেরিয়েছিল।
এবার হ্যাঁ, কিছু কিছু টিচার্স আছে ভাই বাচ্চাগুলোকে পাঞ্চিং ব্যাগ বানায়, কখনো আবার বাস্কেট বল বানিয়ে ছুঁড়ে মারে, সেগুলো আলাদা ব্যাপার, সেই দজ্জালগুলোর কথা আমি বলছি না। কিন্তু নর্মালি আমাদের শেখানো হয়েছে ভাই শিক্ষক হচ্ছে ভগবানের মতো, তাদেরকে মানুষ গড়ার কারিগর বলা হয়। কিন্তু এই হাইব্রিড সমাজে ভাই সবকিছুই উল্টো, বলে আর লাভ নেই। আশা করি এই প্রথমে 4 লাইন বলেছিলাম সেটার মানে শেষ অবধি সবাই বুঝে গেছো। তো গাইজ এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো, আর অবশ্যই বুঝতে পেরেছো এই ভিডিওটা অ্যাকচুয়ালি কি নিয়ে বানানো, আর মাঝখানে আমি কি কি বলতে চাইছি অবশ্যই যদি সেটা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিও। আর হ্যাঁ, অনেকেই বলবে তুমি তো এই কথাগুলো অন্যভাবেও বলতে পারতে, বলাই যায়, কিন্তু আমি আমার মতো করে মজার মাধ্যমে সবকিছু বলতে চেয়েছি। আর তোমাদেরও পছন্দের যদি এরকম সামাজিক কোনো টপিক থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, এখানে রইলো হ্যান্ডেল, চরণে প্রণাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। আমার লেখা পড়ায় আর হবে না রে, আমার লেখা পড়ায় আর হবে না রে।